পানাগড় কাণ্ডে রহস্য এখনো রয়েছে। জিটি রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যুর ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। 1.5 দিন পার হয়ে গেছে, কিন্তু অভিযুক্তদের 5 জনের কোনো হদিশই পাচ্ছে না পুলিশ। এদিকে বাবলু যাদবের কারখানার কর্মী দাবি করছেন যে গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায় দাবি কারখানার কর্মী। কিন্তু বাবলু যাদব কোথায়? তাকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? এই আশঙ্কাও দেখা দিয়েছে নিহতের পরিবারের মধ্যে। এদিকে বাবলু যাদবের বাড়িতে আজ সকালে পুলিশ যায়, কিন্তু তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ বলে শীঘ্রই ধরা পড়বে বাবলু যাদব। নিহত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে স্পষ্টতই অভিযোগ করা হয়েছে যে ধাওয়া করে ইপটিজিং করা হয়েছিল, যার ফলশ্রুতি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু। কিন্তু পুলিশ সেই তত্ত্ব মানতে নারাজ, বরং পুলিশ তার নিজের তত্ত্ব দিচ্ছে যেটা রেশারেশির ঘটনা। যারা প্যাসেঞ্জারগুলো ছিল তাদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা এটাই বলতে পারি কি এখানে কোনো ইভটিজিং এর কোনো ঘটনা হয়নি। দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি। ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। একেবারে এরকমই কয়েকটি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যিনি ভিকটিম, সেই ভিকটিম বরং চেস করছিলেন বাবলু যাদবের গাড়ি। কিন্তু ভিকটিমের পরিবারের তরফ থেকে, নিহত তরুণীর পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তাদের মেয়ের গাড়িকেই চেস করছিল বাবলু যাদবের গাড়ি। কিন্তু এই তত্ত্বটি অবশ্য পুলিশ মানতে নারাজ, বরং পুলিশ পাল্টা তত্ত্ব দিয়েছে গতকাল যে এটা রেশারেশির ফলে এই দুর্ঘটনা হয়েছে।